প্রিয় শিক্ষার্থী, আমি আজকে ম্যাথ 3 কণিক অধ্যায়ে পরাবৃত্ত অংশটি করাবো। এই পরাবৃত্ত অংশকে দুই ক্যাটাগরি ম্যাথে বিভক্ত করলাম। প্রথম ক্যাটাগরির যে ম্যাথগুলো আমাদেরকে করতে হবে সেগুলো হচ্ছে এগুলো। তো ক্যাটাগরি 1 এর যে ম্যাথগুলো আছে এগুলো আমরা আজকে করার জন্য চেষ্টা করব, আর এই ম্যাথগুলো করলে আমরা ফাইনাল পরীক্ষার প্রস্তুতি নিয়ে নিতে পারবো। গত ভিডিওতে আমরা এই পরাবৃত্তের যে উপাদানগুলো প্রয়োজন, অর্থাৎ যে সূত্রগুলো প্রয়োজন সেগুলা তোমাদেরকে ধারণা দিয়েছিলাম চিত্রের মাধ্যমে। আমরা জানি y স্কয়ার সমান একটা হচ্ছে 4ax, এটা হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। x স্কয়ার হচ্ছে 4ay। অর্থাৎ এই প্রশ্নটি থেকে আমাদেরকে যেটি বের করতে হবে সেটি হচ্ছে একটি x এর মান, আরেকটি হচ্ছে y এর মান, আরেকটি হচ্ছে a এর মান। তাহলে শুরুতে আমরা x এর মান এবং y এর মান নির্ণয় করব এই প্রশ্নটা থেকে। তো এখানে যেহেতু y এর উপর বর্গ, সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম যে y স্কয়ার 6y সমান 8x মাইনাস 25। এখানে যেহেতু 6y, তাহলে এটাকে যদি আমরা ভেঙে ফেলি তাহলে আমরা পাবো এখানে 3y। এক্ষেত্রে সূত্রে 2 থাকবে এবং 3 কে যদি আমরা b ডাবল গুণ করি এই ক্ষেত্রে পাবো আমরা 9। ওকে, 9 দ্বারা যোগ করতে হবে। 3y প্লাস 3 স্কয়ার, এখানে লিখতে পারি আমরা 8x মাইনাস 16, 3 হোল স্কয়ার। আর এখান থেকে যদি আমরা 8 কমন নিই এক্ষেত্রে থাকবে x মাইনাস 2, এটিকে দিতে পারি আমরা 1 নং। ধরি y সমান y মাইনাস 3 এবং x সমান x মাইনাস 2। এখানে y হচ্ছে ক্যাপিটাল লেটারের আর y মাইনাস 3, এখানে x ও হচ্ছে ক্যাপিটাল লেটারের, এখানে হচ্ছে x মাইনাস 2। শীর্ষবিন্দু x সমান 0 এবং y সমান 0। এখানে x মাইনাস a, y x প্লাস a, অর্থাৎ এই মানগুলো আমরা এখান থেকে নিতে পারি। 1 নং সমীকরণে যদি আবার আমরা মান বসাই এর মানের জন্য, পরাবৃত্তের যে আদর্শ সমীকরণ আছে সেখান থেকে, এখান থেকে আমরা খুব সহজে এর মান নির্ণয় করতে পারি। 1 নং এ মান বসাই, 1 নং এ যদি আমরা মান বসাই তাহলে y স্কয়ার মাইনাস 4x এর তুলনা করতে পারবো। লিখতে পারি এখানে y স্কয়ার আর হচ্ছে 8x। এখন আমরা এর মান নির্ণয় করতে পারি পরাবৃত্তের যে সমীকরণটা আছে এক্ষেত্রে প্রশ্নের উপর নির্ভর করে এই সমীকরণটা তৈরি হবে। এখানে s স্কয়ার হবে নাকি y স্কয়ার হবে সেটি নির্ণয় হবে এই প্রশ্নের উপর নির্ভর করে। যে y এর উপর স্কয়ার, এখানে y এর উপর স্কয়ার থাকবে। যদি এখানে x এর উপর স্কয়ার থাকে সেক্ষেত্রে এই সমীকরণটা x এর উপর স্কয়ার থাকবে। সমান 4ax। এখান থেকে শুধুমাত্র আমরা a এর মান নির্ণয় করার জন্য এই পরাবৃত্তের সমীকরণটা এখানে আমরা ব্যবহার করলাম। তাহলে y স্কয়ার মান আমরা বসাতে পারি 8x আর এখানে আছে 4ax। এখানে x এখানে x বাদ যাবে। 8 এবং 4 যদি আমরা ভাগ করি এক্ষেত্রে আমরা পাবো a সমান 2। x এর মান পেয়ে গেলাম x মাইনাস 2, y এর মান পেয়ে গেলাম y মাইনাস 3। পরাবৃত্তের অংশে এই ক্যাটাগরি 1 এর এখানে যতগুলো ম্যাথ আছে সবগুলো এই একই প্যাটার্নে করতে হবে। পরাবৃত্তের যে উপাদানগুলো আছে সেগুলো আমরা নির্ণয় করতে পারি। প্রথম হচ্ছে শীর্ষবিন্দু x সমান 0, x এর মান আমরা বসাতে পারি x মাইনাস 2 ইকুয়াল টু 0, তাহলে x সমান পাবো আমরা 2। এর মান পাচ্ছি আমরা y মাইনাস 3 0, তাহলে হচ্ছে y সমান কেন্দ্র লম্বের দৈর্ঘ্য 4a, এর মান হচ্ছে 2 আর এখান থেকে আমরা পাবো 8, এটি হচ্ছে উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে উপকেন্দ্র। কেন্দ্র লম্বের দৈর্ঘ্যের পূর্বে উপকেন্দ্র নির্ণয় করতে হয়। x সমান a এবং y সমান হচ্ছে 0, x মাইনাস 2 ইকুয়াল টু এর মান হচ্ছে 2। এক্ষেত্রে 2 প্লাস 2, এখান থেকে পাই 4। y এর মান হচ্ছে y মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে y সমান হচ্ছে 3। এটি হচ্ছে উপকেন্দ্রের মান। এখন আমাদেরকে নির্ণয় করতে হবে উপকেন্দ্রের লম্বের সমীকরণ। লম্বের সমীকরণ দেওয়া আছে x মাইনাস a ইকুয়াল টু 0। এখানে আমরা জানি x এর মান হচ্ছে x মাইনাস 2 আর a এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 0, তাহলে হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0। বক্ররেখার সমীকরণ y ইকুয়াল টু 0। y ইকুয়াল টু 0, y মাইনাস 3 ইকুয়াল টু 0। এটি হচ্ছে
অক্ষরেখার সমীকরণ, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস এক্স প্লাস এ ইকুয়াল টু 0। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে এক্স মাইনাস 2 প্লাস এর মান হচ্ছে 2 ইকুয়াল টু 0। এখানে a2 বাদ যাবে, এক্ষেত্রে থাকবে যে এক্স ইকুয়াল টু 0। এটি হচ্ছে নিয়ামকের সমীকরণ। ক্যাটাগরি 1 এর প্রথম অঙ্কটি শেষ, দ্বিতীয় অঙ্ক একইভাবে আমরা নির্ণয় করব। এখানে দেওয়া আছে y স্কয়ার প্লাস 8y মাইনাস 6y প্লাস 4 ইকুয়াল টু 0। যেহেতু y এর উপর স্কোয়ার আছে, তাহলে আমরা yটাকে, যেহেতু y এর যে মানগুলো সেগুলো একসাথে রাখি, আর এখানে রাখবো আমরা 6x মাইনাস 4। এখানে যেহেতু 8y, তাহলে হচ্ছে অর্থাৎ 4y, অবশিষ্ট থাকবে যে 4y। 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো যে 16। তাহলে উভয় পক্ষে আমরা 16 দ্বারা যোগ করব। আমরা y প্লাস 4 হোল স্কয়ার, আর এখান থেকে 6 কমন নিতে পারি, তাকে x প্লাস 2, এটিকে আমরা 1 নং দিতে পারি। ক্যাপিটাল লেটার y প্লাস 4 এবং লিখতে পারি x ক্যাপিটাল x প্লাস 2। এখন এই সমীকরণটা আমরা পরাবৃত্ত সমীকরণের সাথে তুলনা করতে পারি। যদি আমরা মান বসাই, y স্কয়ার সমান 6x সমান 4ax, এখানে x বাদ যাবে, এটা পাবো 2। এক্ষেত্রে আমরা লিখতে পারি a সমান 3/2। এটি হচ্ছে এর মান। পরাবৃত্তের যে উপাদানগুলো আছে এগুলোতে আমরা এই মানগুলো বসাতে পারি, x এর মান, y এর মান এবং এর মান। প্লাস 2, এখানে লিখবো আমরা x প্লাস 2 ইকুয়াল টু, তাহলে x সমান হচ্ছে মাইনাস 2 0। তাহলে এক্ষেত্রে পাবো আমরা y সমান মাইনাস 4। সে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে যে -2 -4। এক্ষেত্রে উপকেন্দ্র, ক্ষেত্রে আমরা লিখতে পারি x সমান হচ্ছে a এবং y সমান হচ্ছে 0। x এর মান হচ্ছে x প্লাস 2, এর মান হচ্ছে 3/2, হচ্ছে -1/2, -4। এটি হচ্ছে आंसर। এখন আমরা নির্ণয় করব উপকেন্দ্র লম্বের দৈর্ঘ্য। তো এখান থেকে আমরা বসাবো 4 3/2, তো ইনটু, যেহেতু এটা কাটাকাটি যাবে সেক্ষেত্রে আমরা লিখতে পারি 6। এটি হচ্ছে আমরা নির্ণয় করব উপকেন্দ্রের লম্বের সমীকরণ, x মাইনাস a ইকুয়াল টু 0। আমরা x এর মান জানি x প্লাস 2 মাইনাস, এখানে লিখবো 3/2, লিখতে পারি 2x প্লাস 4 মাইনাস 3/2 ইকুয়াল টু 0। তাহলে আমরা নির্ণয় করব অক্ষরেখার সমীকরণ y ইকুয়াল টু 0। তাহলে অক্ষরেখার সমীকরণ যদি y ইকুয়াল টু 0 হয়, তাহলে y এর মান আমরা জানি y প্লাস 4। সর্বশেষ যেটি বের করতে হবে সেটি আমরা এখানে বের করি, নিয়ামক সমীকরণ, নিয়ামকের সমীকরণ x প্লাস a ইকুয়াল টু 0। যেটা আমরা x এর মান জানি x প্লাস 2 প্লাস এর মান জানি 3/2 ইকুয়াল টু 0 সহ করি। এক্ষেত্রে আমরা পাবো প্লাস 4 প্লাস 3 ইকুয়াল টু 0, তাহলে 7 ইকুয়াল টু 0। এটি হচ্ছে উপকেন্দ্র। উপকেন্দ্র নির্ণয় করতে বলে আমরা উপকেন্দ্র লিখে ফেলবো, এখানে লিখবো a0। আর এখানে যদি আমরা বলি শীর্ষবিন্দু নির্ণয় করতে, তাহলে আমরা শীর্ষবিন্দু লিখে ফেলবো। করবো ক্যাটাগরি 1 এর 3 নম্বর অঙ্ক। এখানে দেওয়া আছে y স্কয়ার সমান 4x মাইনাস 2, সুতরাং y স্কয়ার সমান 4x মাইনাস 2, 1 নং দিলাম। এক্ষেত্রে আমরা লিখতে পারি ধরি y ইকুয়াল টু, অর্থাৎ y ক্যাপিটাল লেটার আর y, আর এখানে আমরা লিখবো এবং x ক্যাপিটাল লেটার x মাইনাস 2। 1 নং এ যদি আমরা মান বসাই তাহলে হবে y স্কয়ার, এখানে হবে 4 আর এখানে হবে x।
একইভাবে শীর্ষবিন্দু, উপকেন্দ্র, উপকেন্দ্রের লম্ব দৈর্ঘ্য, অক্ষরেখার সমীকরণ ও নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করব। ওয়াই স্কোয়ার সমান 2 ইন্টু এক্স প্লাস 3, এই প্রশ্নটিও আমরা একইভাবে করে নিব। এখন আমরা করব এস স্কোয়ার মাইনাস 8x মাইনাস 4y প্লাস 36 ইকুয়াল টু 0। তো এখান থেকে এস স্কোয়ার আর মাইনাস 8x কে যদি আমরা রেখে দিই, আর ওপাশে যদি আমরা নিয়ে যাই যে 4y মাইনাস 36, এখানে এস স্কোয়ার রাখলাম মাইনাস 8, অবশিষ্ট থাকবে 4। 4 কে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা পাবো 16। তাহলে উভয় পক্ষে আমরা 16 দ্বারা যোগ করব। 4 স্কোয়ার, আর এখান থেকে আমরা 4y পাই, আর এখান থেকে পাবো 20 হোল স্কোয়ার, আর এখান থেকে 4 লিখতে পারি y মাইনাস 5, এটাকে দিতে পারি আমরা 1 নং সমীকরণ। x সমান হচ্ছে x মাইনাস 4 এবং y ক্যাপিটাল লিখতে পারি আমরা y মাইনাস 5। তাহলে আমরা এখানে লিখতে পারি x স্কোয়ার 4y, s স্কোয়ার 4ay, s স্কোয়ার মান হচ্ছে 4y, আর এখানে 4ay, এখানে y এবং y বাদ যাবে, এক্ষেত্রে থাকবে 4 বাদ যাবে, y বাদ যাবে, 4 বাদ যাবে, এখানে থাকবে এর মান 1। অর্থাৎ আমরা x এর মান পেলাম x মাইনাস 4, y এর মান পেলাম y মাইনাস 5, আর এর মান পেলাম 1। তাহলে আমরা x এর মান জানি হচ্ছে x মাইনাস 4, আর y এর মান জানি হচ্ছে y মাইনাস 5, আর এর মান জানি হচ্ছে 1। শীর্ষবিন্দু আমরা জানি 0 এবং 0, x সমান 0, তাহলে x এর মান হচ্ছে x মাইনাস 4 ইকুয়াল টু 0, 4। y ইকুয়াল টু হচ্ছে 0, y এর মান হচ্ছে y মাইনাস 5 ইকুয়াল টু 0, তাই উপকেন্দ্র হচ্ছে a0। এখন হবে 0a, তাহলে এখানে আমরা বলতে পারি x সমান হচ্ছে 0, y সমান হচ্ছে a। তো x এর মান হচ্ছে x মাইনাস 4, তাহলে x সমান লিখতে পারি আমরা 4, আর y এর মান হচ্ছে y মাইনাস 5, আর এর মান হচ্ছে 1, তাহলে এখানে লিখতে পারি 6, লিখতে পারি 0a সমান হচ্ছে 4, 6, এটি হচ্ছে উপকেন্দ্র। 3 নম্বর আমরা নির্ণয় করব উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য। উপকেন্দ্রের লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a মডুলাস 4, এর মান হচ্ছে 1, তাহলে আমরা লিখতে পারি a। 4 নম্বর আমরা লিখতে পারি উপকেন্দ্রের লম্বের সমীকরণ x মাইনাস a ইকুয়াল টু 0, তাহলে এক্ষেত্রে আমরা লিখব y মাইনাস a ইকুয়াল টু 0, y মাইনাস a ইকুয়াল টু 0 হচ্ছে y মাইনাস 5, আর এর মান হচ্ছে 1 ইকুয়াল টু 0, তাহলে y সমান আমরা লিখতে পারি 6। এরপর হচ্ছে 5 নাম্বার আমরা নির্ণয় করব অক্ষরেখার সমীকরণ। এখানে যেহেতু y ইকুয়াল টু 0 আছে, আমরা এখানে লিখব x ইকুয়াল টু 0, তাহলে এখানে x এর মান হচ্ছে x মাইনাস 4, এবারে x মাইনাস 4 ইকুয়াল টু 0, এটি হচ্ছে आंसर। সর্বশেষ আমাদেরকে যেটি বের করতে হবে সেটা হচ্ছে নিয়ামক রেখার সমীকরণ। এখানে লেখা আছে x প্লাস a, এখানে আমরা লিখব y প্লাস a ইকুয়াল টু 0, তাহলে y এর মান হচ্ছে y মাইনাস 5 প্লাস এর মান হচ্ছে 1, 0, তাহলে এখানে আমরা লিখতে পারি y মাইনাস। সর্বশেষ যে প্রশ্নটি আছে এস স্কোয়ার প্লাস 2y মাইনাস 4x প্লাস 7 ইকুয়াল টু 0, এই অঙ্কটিও আমরা একইভাবে করে নিব।
আজকে এই পর্যন্ত। আগামী ভিডিওতে ক্যাটাগরি 2 এর গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করাবো। ভিডিওটি পেতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের এই চ্যানেলটি।